قطع این بزرگراه که از راه‌های بسیار مهم تدارکاتی مواصلاتی و نظامی عراق میباشد ارتباط شمال و جنوب عراق قطع و به دنبال آن ارتباط سپاه سوم ارتش برتر فهرستی عراق در جنوب و سپاه আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম্বারটা বলুন। আমি টেলিফোন করব না, জানতে চাচ্ছিলাম এখানে মিসেস হামিদ বা মিসেস খোসমারাম নামে কোনো মহিলা টেলিফোন করতে এসেছিলেন কি? তেহরানে তেহরান বা অন্য কোথাও? কোনো এক মহিলা? জি। আপনাকে এর জবাব দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তিনি আমার স্ত্রী। কি? এটা উচিত নয় যে নিজের স্ত্রীর খবর আমাদের কাছে জিজ্ঞেস করবেন। মাহিন, হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হামিদ। বাহ বাবা, আসসালামু আলাইকুম হামিদ খান। জামাই বাবাজি কেমন আছো? হ্যাঁ, আমার মেয়ে কেমন আছে? হ্যালো। ভালো। বেশ বেশ, তুমি কেমন আছো? জি ভালো। মাহিন কোথায়? আপনার সাথে জরুরি কথা আছে আব্বাজান, খুব জরুরি। টেলিফোনে বলা যাবে না, আপনি এখানে এলে ভালো হয়। রামসারে আসবো এক্ষুনি? কি বলছো তুমি? আমি রামসারে নেই, নিজের অ্যাপার্টমেন্টে আছি তেহরানে। কে? ভাইজান, আমি, দরজা খুলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই। ঘুমিয়েছিলেন? না। হ্যাঁ, খবর কি? কোনো খবর নেই। বস। সকালে নাজিরি সাহেব বাড়িতে টেলিফোন করেছিলেন, উনি আপনার খোঁজ করছিলেন, বললেন এখানে বহুবার টেলিফোন করেছে। অন্যায় করেছেন। আমরাও অনেকবার টেলিফোন করেছি, আপনি টেলিফোন ধরেননি কেন? আমার ভালো লাগে না। অন্তত একটা টেলিফোন তো করতে পারতেন। কাকে? নাজিরি সাহেবকে। কি জন্য? বেচারা মেয়ের জন্য চিন্তা করছে। আজ 4 দিন হলো তার মেয়ে মাহিনের কোনো খবরই নেই। সব চেনা জানা আত্মীয়দের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু মেয়েটার কোনো খবরই নেই। ভাইয়া, নাজিরি সাহেব এখন প্রায় পাগল হতে বসেছেন। ভয় নেই, উনি পাগল হবেন না। বললেন পুলিশে খবর দেবেন। লোকটা 1 নম্বরের বদমাশ। পুলিশে খবর দেয় কি তার পক্ষে অন্যায় হবে? আরে না, তবু ভালো যে তাকে কিছু বলিনি। তাকে কিছু বলেননি? কোন বিষয়ে তাকে কিছু বলেননি? আমি আর মাহিন রামসারে ঝগড়া করেছিলাম,
বাবার কাছে সবকিছু খুলে বলেছি। আমি বললাম আমার যা কিছু আছে সব বিক্রি করে ইরান থেকে চলে যাব। মাহিন বলল যাব না। এ নিয়ে কথা কাটাকাটি এবং মারধর করেছি। পরদিন সকালে দেখি মাহিন চলে গেছে। এসব কথা তো আপনি আগেই বলেছেন। তোদের কাছে বলেছি, শ্বশুরের কাছে নয়। কিন্তু নাজিরি সাহেব তো দেখছি এই কথাটা জানেন। তিনি জানেন? সত্যি করে বলুন ভাইজান, কোন কথাটা বলেননি? যদি না বলে থাকি তাহলে আর বলবোই না। কি হয়েছে? বাদ দে। মাহিনের কি খারাপ কিছু ঘটেছে? যথেষ্ট হয়েছে, এখান থেকে যা মালি। হ্যাঁ, অবশ্যই কিছু ঘটেছে এবং খারাপ কিছু ঘটেছে, যা আমি বুঝতে পারছি। তুই যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, ভাগ এখান থেকে, ভাগ বলছি। আমি তোর মুখ পর্যন্ত দেখতে চাই না। ভাগ। নাজির সাহেবকে বলবি পুলিশের কাছে গেলে আমি তাকে খুন করে ফেলবো। গাধা, গাধা, হতভাগা গাধা, গাধার বাচ্চা গাধা। কত যাচ্ছেন মিস্টার খোসমারাম? 20,000 তোমান। মোবারক হো। 24 ঘন্টায় 10 লাখ তোমান খরচ করেছেন। নিশ্চয়ই বেগম সাহেবের জন্য গাড়ি কিনেছেন। যা হোক, মাফ করবেন, তখন ক্যাশ ছিল না। ক্যাশ ছিল না? 5 লাখ তোমান ব্যাংক ড্রাফট দিয়েছি। কাকে? মিসেস মাহিন খোসমারামকে। এখানে এসেছিল? গতকাল এসেছিলেন এবং ক্যাশ করিয়ে চলে গেছেন। এখানে সাইন করুন। এখানে। আপনি তার সাথে ছিলেন না দেখে অবাক হয়েছিলাম। এটার পিছনেও সাইন করুন। হামিদ সাহেব, নোটগুলো পকেটে রাখুন। সে কি একা ছিল? না, 30-32 বছরের এক ভদ্রলোক ছিল। কি করে এ ধরনের কাণ্ড ঘটল? সত্যি কি সম্ভব যে একটুখানি ঝগড়ার কারণে সবকিছু ফেলে চলে যাবে? তাই তো হয়েছে। এটাতে আমার সন্দেহ হচ্ছে। তার মানে আবারও পুলিশের চিন্তা আপনার মাথায় ঢুকেছে বলতে চান? আমি তোমার কথা বলছি না। তবে কার কথা বলছেন? না বাবা, কিছু না, কিছু না। আপনার কাছে আমি জানতে চাই আপনি কি বলতে চান। বাবা, সব খুলে বলুন। কি আর বলবো? আমার যৌবনে আমি যেমনটা ছিলাম, তুমিও নিজেকে ঠিক তেমনটা ভাবছো। এই জানোয়ার, থাম বলছি। গাধা, কানা নাকি কানা?
ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। ছাড়ো আমাকে, ওকে মজা দেখাবো, আমাকে ছাড়ো। হামিদ, তোমার কি হয়েছে? হামিদ খান, কি হয়েছে? কি করতে চাও তুমি? এটা কেমন ব্যাপার? কি করছো হামিদ? খুন করে ফেলবো। বলো কি হয়েছে বাবা? ছোট লোক, মিথ্যাবাদী, চোর মনে করেছো আমি একটা গাধা? বাবা হামিদ, কোরআনের শপথ আমি কিছুই জানি না। আমার মায়ের কসম, আমি কিচ্ছু জানি না। আমি মিথ্যে কথা বলছো, লোভী শয়তান। সবকিছু তোমার ইশারায় হয়েছে, তুমি সব ষড়যন্ত্রের মূলে। না, বিশ্বাস করো, আমি কিছু জানি না। চুপ বলছি। তুমি প্রতারকের শিরোমণি, গোলমাল বাঁধানোর হতা, কিন্তু কেন বাড়িটা মাহিনের নামে করতে বলেছিলে? বাড়ি ওর নামে, বাংলো ওর নামে, সেভিংস অ্যাকাউন্ট ওর নামে। আমার স্ত্রীর রুহের কসম, ভুল করছো। আমি ভুল করছি? আমার 10 লাখ তোমার নিয়ে সে পালিয়ে গেছে, কে তাকে শিখিয়ে দিয়েছে? আমি কিছু জানি না, কোরআনের কসম আমি কিছু জানি না। আর একবার যদি বলো আমি কিছুই জানি না, এটা দিয়ে তোমার মাথা আমি ফাটিয়ে ফেলবো। ওর খালাতো ভাই কোথায়? আমি জানি না। ওর সাথে যে লোকটা ছিল সে কে? কথা বলো, কোথায় ওর খালাতো ভাই? আমি কি বলবো, আমি জানি না। মেয়েদের দোহাই মেরো না, খোদার দোহাই মেরো না। হামিদ খান, একটু থামো, 1 মিনিট সময় দাও। আমার কাছে নগদ অর্থ আছে। হামিদ খান, নাও। তবে এখানে 10 লাখ হবে না, 10 লাখ হবে না। খোদা, হামিদ খান, এখানে 10 লাখ হবে না, কিন্তু অনেক অর্থ আছে, এখানে অনেক অর্থ আছে। হামিদ খান, এসব তোমার, নাও। এই যে বাড়ির ডকুমেন্টস, আর এই হচ্ছে বাংলোর ডকুমেন্টস, এই যে কাবিননামা, এসো। তোমার বাকি অর্থ আমি জোগাড় করে দেবো, আমাকে শুধু 2 একদিন সময় দাও। মাহিন কোথায়? আমি জানি না, খোদার কসম জানি না, জানি না, জানি না। আমি বাবা, আমার পুত্র আমার, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। কি ঘটেছে ওর ভাগ্যে? বাবা, হামিদ চাচা। শোনো, সাবধান, মাহিনের কোনো কথা তোমরা কেউ বলবে না। মাহিন আমাকে বিশ্বাস করেছে। ঠিক আছে। হামিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ দূর থেকে তোমাকে চিনেছে, বড় হয়ে গেছে। এদের নাম মনে আছে? ওয়ালাইকুম আসসালাম। এ হচ্ছে মাহমুদ, আর এ হচ্ছে আহমদ। মাহমুদ, মনে আছে হামিদ তোমাদের সাথে কি কি খেলা খেলতো? হ্যাঁ, ওই যে বোকা বানানোর খেলা খেলতাম। ওরে দুষ্টু। দেখি তোমার হাত দাও তো। একদম ভুলে গেছে দেখছি।
পাগল হয়ে যাচ্ছি সাইদ। পাগলই তো ছিলে। আমার অবস্থা মোটেই ভালো নয়। তোমার চেহারার এই অবস্থা কেন? ঝগড়া করেছি। হ্যাঁ, তাহলে এখনো মাস্তানি রয়ে গেছো? তুমি চলে আসার পর মাহিন এবং আমার মধ্যে ঝগড়া হয়েছে। তাহলে মাহিনের হাতে মার খেয়েছো? অবাক কাণ্ড। চেহারা বিকৃত করো না, বললাম তো চেহারা বিকৃত করো না। চেহারা বিকৃত করলেই জেতা যায় না। রেডি হও, এবার তোমার পালা। সাইদ, তোমার স্ত্রীর মৃত্যুর কথা ভুলতে কতদিন লেগেছিল? তাকে কোনোদিন ভুলতে পারিনি। তা জানি, বলতে যাচ্ছি তাকে ছাড়া স্বাভাবিক জীবনে ফিরে আসতে কতদিন লেগেছিল? তার মৃত্যুর খানিক পরেই। কারণ জীবিত মানুষকে বেঁচে থাকতে হবে তো। আমার কাছেও মৃত। তোমারও রোগের চিকিৎসা মৃত্যুই। সিরিয়াসলি কথা বলছো না কেন? তুমি কি বলছো? কেন মানসিক কষ্ট পাচ্ছ? দুর্ঘটনা ঘটিয়েছো, এর জন্য হয়তো তোমার সব সম্পদ চলে যাবে, হয়তো কিছুদিন জেলেও থাকতে হতে পারে। এর চেয়ে বেশি কিছু তো আর নয়। মাহিন তো তোমার কাছে মরে গেছে, নিশ্চিন্ত। তুমি সিরিয়াসলি কথা বলছো না। কিন্তু আমি সিরিয়াসলি বলছি। সত্যি যদি সম্ভব হতো যে কয়েক ঘন্টার জন্য মরার পর আবার বেঁচে উঠতে, তাহলে তোমার সব মানসিক অশান্তির অবসান ঘটতো। তাহলে বুঝতে পারতে যে লোক বেঁচে আছে এবং শ্বাস নিতে পারছে সে কত ভাগ্যবান। পুলিশের কাছে সারেন্ডার করতে এসেছি, ভেবেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। আমার সাহায্যের দরকার নেই। কাল সকালে পিকআপ ভ্যানটা নিয়ে সে রেস্তোরাঁতে যাও যার সামনে দুর্ঘটনা ঘটিয়েছো। রেস্তোরাঁর মালিকের কাছ থেকে সেই মহিলার বাড়ির ঠিকানা জেনে নাও। সে জানে। তুমি কি করে জানলে? শহরতলির খবর মুখে মুখে ছড়িয়ে যায়। গতকাল আরো একজনকে প্রায় খুন করতে বসেছিলাম, তবে এবার ইচ্ছে করেই। সে কে? মাহিনের বাবা। হায় হায়, নিজের শ্বশুরকে হত্যা! কি জঘন্য অপরাধ! আমি জানতাম যে কি কাজ করছি। আমার দৃষ্টিতে কাজটা সঠিক বলেই মনে হয়েছিল। আমি এখন নিজেকেই ভয় পাচ্ছি সাইদ। ভয় পেও না, কাউকে হত্যা করার সাহস তোমার নেই। তুমি শুধু একটু অসতর্ক। তোমার জীবনেও, তোমার ড্রাইভিংয়েও তুমি একটা পাগল। আজকের রাতটা পাগলাদেরই রাত। পূর্ণিমার রাতগুলো পাগলা গারদে শিকলে বাঁধা প্রায় সব পাগলারাই বিদ্রোহী হয়ে ওঠে। এসব কুসংস্কার মাত্র। না রে ভাই, একটা বিজ্ঞানের বইয়ে পড়েছি। দেখো, গুল মারছ না তো? খোদার কসমতে লিখেছে চন্দ্র মাসের 14 তারিখে ফৌজদারি কেস, আত্মহত্যা এবং ড্রাইভিং এর দুর্ঘটনা বেড়ে যায়। বিশ্বাস করো। সাবধানের তো মান নেই ভাই। তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি আমার চাচাতো ভাই। তা চন্দ্র মাসের 14 তারিখের রাত, আর এটা আমার তোষকের নিচেই থাকলো। মন খারাপ করো না, তুমি তো অত্যন্ত বুদ্ধিমান ছেলে। নিজেই বলেছো গতকাল তোমার শ্বশুরকে হত্যা করতে চেয়েছিলে। আস্তে, এসব কি হচ্ছে? আমার মা জেগে যাবেন তো। তাহলে আমাদের দুজনকে ভীষণ শাস্তি দেবেন। কাল তুমি চলে যেতে চাচ্ছ, এটা কি হাসির ব্যাপার হলো? এই যে ছেলে, ওঠো। আর কতক্ষণ ঘুমাবে?
দুপুর হলো বলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ কোথায়? জরুরি কাজে তেহরান গেছে। কখন? খুব সকালে। পিকআপ ভ্যানের চাবি তোমার জন্য রেখে গেছে, বলেছে সাবধানে গাড়ি চালাবে। নিজের জীবনের মায়া তো আর করো না, অন্তত আমার গাড়িটার কথা চিন্তা করো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলে? নিচে 3 নম্বর ওয়ার্ডে। রোগী কেমন আছে? আধ ঘন্টা হলো তাকে ওটিতে নিয়ে গেছে। তাহলে দ্বিতীয়বার অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছে? উপায় ছিল না, ভেতরে রক্তক্ষরণ হয়েছে। বিপদ কেটে যাবে ইনশাল্লাহ। ডাক্তাররা কি বলছেন? কিছুই না, বলছেন বিপদ কেটে যাবে। অর্থাৎ বিপজ্জনক অপারেশন? ডাক্তার তো বললেন না। ওই ওষুধগুলো পাওয়া গেছে? জি, টাকা পয়সা থাকলে সব কিছু পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? মামার কাছে টেলিফোন করতে। আর কি খবর? খবর ভালোই। হামিদ এখানে আসছে। তাকে কি বলেছেন আমি এখানে? না। তাকে বলেছেন যে আপনার কাছে গিয়েছিলাম? না না, তাও বলিনি। কি করে জানলেন সেখানে আসছে? কি করে? আমি যে গায়েবে এলেম জানি। না ভাই, সে মরেনি। অ্যাম্বুলেন্সে দুবার জ্ঞান ফিরে আসে, বাচ্চাদের নাম ধরে ডাকে, তারপর আবার অজ্ঞান হয়ে যায়। তার মানে সে বেঁচে আছে? বলতে পারবো না, তার অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার বলছিলেন মাথার মধ্যে রক্তক্ষরণ হয়েছে, বাঁচার আশা ছিল না। অপারেশন করেছে? কিভাবে করবে? জানেন এরকম একটা অপারেশন করতে কত খরচ হয়? সে বেচারার এত অর্থ কোথায়? তাকে কোন হাসপাতালে দিয়ে এসেছেন? তাকে কারাজের কাসরা হাসপাতালে দিয়ে এসেছি। পুরোপুরি শান্ত থেকো। হামিদ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। সে অতীত ভুলের ক্ষতিপূরণ করতে আসছে। কিভাবে? কিভাবে? কিভাবে ক্ষতিপূরণ করতে চায়? মৃতদের কাছে ক্ষমা চাইবে? কিন্তু এখনো তো কেউ মরেনি। কেন, অনেকেই মরেছে। আমার চোখ যদি ওই বেচারাদের উপর না পড়তো। কাদের কথা বলছো? যারা ওষুধের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা যা চাচ্ছে তা সেখানে নেই। অতটা কঠিন হয়ে না মাহিন। আমি আর হামিদের সাথে ঘর করতে পারবো না। তুমি এখনো রেগে আছো দেখছি। যদি পারতাম। এই কদিনই বুঝেছি আমি হামিদকে চিনতে পারিনি। এখনো চিনতে পারোনি? তোমার ওই পাগল স্বামীটাকে আমি চিনি। ওই সব পাগলদের একজন, যারা মাঝে মাঝে সীমার বাইরে চলে যায়, কিন্তু প্রতিবারই হঠাৎ এক ঝটকায় পথে ফিরে আসে। এত সহজেই হবে? জীবন অত সহজ নয় মাহিন। আমরা সকলেই ভুল করি, কিন্তু খোদা সব পাপই ক্ষমা করে দেন। তাহলে তো খোদা খুবই ক্ষমাশীল। এরকম কথাবার্তা বলা ঠিক নয় মাহিন। এ কদিনই যা বুঝতে পেরেছো মনে রেখো, তা কয়েকদিনই তৈরি হয়নি। যতদিন ছিল এরকমই ছিল। দোষ ত্রুটির জন্য সবাই দায়ী। যেসব লোক এই কাজ করে সেসব লোক তাদেরকে হাততালি দেয় এবং তারাই মুখ ফিরিয়ে নিয়ে বলে আমরা তাদের মুখ দেখব না। আমি তো মুখ ফিরিয়ে নেইনি, আমি শুধু বলেছি আমি জানতাম না। তুমি বলছো আমি জানতাম না। হামিদ বলে আমি এই কাজ না করলে অন্য কেউ করত। আরো বলে মাহিনের জন্য এই কাজ করেছি।
কেন তাকে জিজ্ঞেস করনি এই 2 বছরে তোমাকে পাবার জন্য সে কি করেছে? আমাদের দেখা হতো না, বাবা অনুমতি দিতেন না। কেন তোমার বাবাকে জিজ্ঞেস করনি? 2 বছর আগে কেন বাবাকে জিজ্ঞেস করনি? এই আশাবাদী লোকটি যখন তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তাতে দোষে কি ছিল? হামিদ তার সমস্ত জীবনটাই তোমার জন্য বদলে ফেলেছে। এটা উচিত নয় যে তার কঠিন দিনগুলোতে সে একা থাকবে। এটা একেবারেই উচিত নয়। আপনি কি চান আমি তার জীবনের সঙ্গী হয়েই থাকি? এখনো কি তুমি তাই নও?